যোগ দেখো যোগ, এর মধ্যে পুরো ঢালবো, ঢেলে তারপর আস্তে আস্তে করে খাবো। কাঁচা টমেটো হয়েছে। হাই বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় যাচ্ছি জানো তো? আচ্ছা, কোথায় যাচ্ছি তার আগে একটু তোমাদের সাথে পরিচয় করে দিই। এই যে এর নাম হচ্ছে ছোট্টু, এ হচ্ছে আমাদের নতুন ক্যামেরাম্যান। একটা ক্যামেরাম্যান রেখেছি আমরা, এই যে আমাদের ক্যামেরাম্যান। এখন থেকে আমাদের ক্যামেরাম্যান আমরা এই ধরবে। আর এই যে বিজয় বাবু এখানে ব্লগ বানাচ্ছে। আর এখন আমরা যাব হচ্ছে খেজুরের রস খেতে। ডান দিক পাবো, ডান দিক। রস নিচ্ছি, সেই ঝরে ঝরে পড়ছে। ঝরে ঝরে পড়ছে। হয়ে গেল, বুঝতে পারছি। আমার মেয়ে এগুলো করে, রান্না করে ফ্যান্সি ফ্যান্সি, তখন ভিডিও করে না? আমার নাতিও করে। আমার এইটুকু না, এবার প্রথমে মধ্যে ঢাল, এটাতে ঢালতে আমার নাতি কি করে জানো বাবা, এতটুকু আমার নাতি, আর নাতিটা 10 বছর ফুচিয়ে খাচ্ছে, ও গান গাচ্ছে। একদম পিওর রস, এটা খেজুরের রস, একদম পিওর। তার সাথে যে নিয়ে নিলাম একটু ভাজা ভুজা। 2 লিটার নিয়েছি, তো ভাবছি 2 লিটার হবে না, টোটালটাই নিয়ে নিতে হবে। হ্যাঁ টোটালটাই হ্যাঁ, এখানে যা আছে আর একটা বোতলে নিয়ে চলে যাই। পার্টি হবে, পার্টি হবে। দেখ এখনটাতে আমারটা চুলায় আমরা খাই না, ওসব তোমরা খাও। আমরা ভাই গাছের রস খাই। আচ্ছা হ্যাঁ, আমরা পতঞ্জলি ভাই, তাই তো। দেখো মাঠটা কত সুন্দর লাগছে, দেখো জমিটা কত সুন্দর লাগছে। ভাই এইসব নাজারা ভাই দেখতে যদি হয় ভাই গ্রামে থাকতে হবে, গ্রামে আসতে হবে। সারা জীবন যেখানে ইচ্ছা থাকো ভাই, শীতকালে গ্রামে আসতে হবে। পিকনিক করতে আসো বা যে কোনো যাই করতে আসো ভাই, গ্রামে আসতে হবে ভাই। সেজন্য গ্রামের দিকে শ্বশুর বাড়ি বানাও বা যাই বানাও, বন্ধুর বাড়ি বানাও, আত্মীয় বাড়ি বানাও, যাই বানাও ভাই, গ্রামের দিকে বানাতো। আমি ভাই গ্রামে থাকি, তারপরে আমার গ্রামে কিন্তু পছন্দ, টাউন আমার পছন্দ না ভাই। মোচা খাবি? মোচা বিজয়বাবু খাবি? মোচা, হ্যাঁ আমি মোচা দিচ্ছি, চিংড়ি নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ভাইরাল কলা বাগান। এই বাগানে কিন্তু বিজয় পায়খানা করতো আগে, ঠিক আছে? সেজন্য এই বাগানটা কিন্তু ভাইরাল, তাই তো? হ্যাঁ, বিজয় পায়খানা আমরা সেই ওইখানে করেছিলাম না পিকনিক, সেই খড়ির আগুন জ্বলে। না না, এটা ওইদিকে। আর শীতকালে আমরা বাগানে আসি রাতে, এসে সব খড়ি টড়ি এক জায়গায় করি, কাঠ মাঠ এক জায়গায় করে আগুন বাগুন ধরাই। এদিকে হ্যাঁ পার্টিও হয়, আর এদিকে তোমার দেখো বুবাই ফোন করেছে, বুবাইয়ের সাথে তো পার্টি হয়েছিল। বল। আরে এর সাথে লঙ্কা দরকার, কাঁচা লঙ্কা দরকার। কোথায়? ওই যে প্যাকের মধ্যে। এরা এসে না ধত্তকটা মার পেরে হুড় হুড়িয়ে সবকিছু একটু সুন্দরভাবে বসবে, আজকে গুছিয়ে নিয়ে বসতে হয়, তাই না? এদের দ্বারা হবে না। আমার আবার এসব পছন্দ না। আমার সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে, আবার বউকে ভয় পায় তো, বউয়ের ভয়ে তাড়াহুড়ো করে ও খেয়ে চলে যাবে, কিন্তু আমরা থাকবো এখানে, এ কিন্তু চলে যাবে। এক দুই আমাকে পুরো ভিডিওতে নেয় না গো, বলে আমাকে পুরো ভিডিওতে নেয় না। দিতে হবে, ফোন দিতে হবে বলে, মোবাইল দিতে হবে বলে পুরো ভিডিও। ও বিজয়ের কথা বলছে মানে। হাতিয়ার এটা কলা পাতা নিয়ে নিলাম, এর মধ্যে পুরো ঢালবো, ঢেলে তারপর আস্তে আস্তে করে খাবো। ওই তোমার কি হয় এটাকে চাঁচুর টাঁচুর এসব না ভাই, খাওয়া যাচ্ছে না ভাই, শান্তি পাচ্ছে না। এটা তো ভাই দত্তকটা মার পেরে ভাই, সব রাজমিস্ত্রি। অন্যরকম হয়ে আছে। হ্যাঁ, বিট লবণটা এর মধ্যে ফেললে বিজয় তো চাঁচুর খাবি না, টেস্ট অন্যরকম। বিজয় তো বানাস তুই নিজে, তোর তো অরুচি এসব, তাই না?
দারুণ। বিজয়বাবুর গ্লাস দেখো, এই যে নরবড়া গ্লাস। তো এইভাবে ধরে নি গ্লাস, সুন্দরভাবে ধর, নিচে ধর, গোড়ার দিকে ধর। ওরে বাবা কি করে, समझ रहे हो বিজয়বাবু ব্লগ বানাচ্ছে। এবার আমার ভিডিওতে যেসব বলছি বিজয়বাবু ওইটাই ওর ব্লগের মধ্যে বলছে, আর আমার দর্শক আর বিজয়ের দর্শক সব সেম। ওই গ্লাসে বেশি নিস না বাড়া, ও ভেঙে যাবে। কম কম খাচ্ছি, বীজগুলো বের করে দেয় এর থেকে, বুঝলি বিজয়? কি ফালতু ওই গ্লাসে বেশি নিস না, হ্যাঁ কম কম খা। মানে আমি বলছি না যদি কম খা, গ্লাসটা কম জুড়ি। বাংলা কথা একটু রেস্ট দে, একটু রোদ্দুরে থুয়াই যা, শুকিয়ে যাক। শুকিয়ে যায়, আবার আবার খা। কত বীজ বেরিয়েছে ভিতর থেকে। এর মধ্যে ফেলিস না, কি? এর মধ্যে দে, এটা ঝাল ঝাল লাগবে। বীজ না, আমি মুখ লাগিয়েছি না এর মধ্যে। ও এবার এর মধ্যে এভাবে ঢালতে হবে আস্তে আস্তে করে, বা ডপারের মতন এভাবে নিলেও হবে, তাই না? ঢুকে কিন্তু বিজয় ভাবছে ঢুকে নাই, তাই না? ঢুকেছে, আর দেখো, দেখিস বুঝেছো? এভাবে নিয়ে তো তোমরা যারা যারা এইভাবে খাবে ওর মধ্যে লঙ্কা ঢুকাই দেবে, আমাদের লঙ্কা ঢুকিয়ে follow করো। মারবে, দেখবে বিরাট মজা পাবে। মাঠেই খেতে হবে। হ্যাঁ মাঠে খাবে। রাস্তাঘাটে খেলে কিন্তু কোনো মজা নেই। মাঠে কলা বাগান, তো বিক্রি শুধু কলা বাগানটাই কিন্তু, আর ধান বাগানে ধান খেতে হবে না, আর কলা বাগান, কলা গাছের নিচেই বসতে কলা হবে। গাছ। আবার ভাইরাল কলা বাগানে এসে খেতে হবে না। হুম। হ্যাঁ, viral এই কলা বাগানটা হচ্ছে ভাইরাল কলা বাগান, বিজয় বলেছে, যেহেতু ছোটবেলায় বিজয় এখানে পায়না করতে আসতো, না, বিক্রি সেই জন্য করতো, এই বিক্রি কলা জল বাগানটা নিয়ে ভাইরাল আসতো। হয়ে গেছে। তো পায়না করে না, ওর প্যান্টটা আবার অসুবিধার পড়তো, জন্য- প্যান্টটা হালকা পড়তো, এভাবে হাতটা হ্যাঁ, যেত, আমার অসুবিধার এই ওখানে জন্য গিয়ে দিয়ে- ঠুস। ওইদিকে পাম। রস খাওয়া আমাদের হয়ে গেছে, তো আমরা এখন আরো ভিডিও করবো, দেখি কি করা যায় না করা যায়, বিজয়কে কিছু করা যায় কিনা। আর নতুন আমাদের ক্যামেরাম্যান, তাকেও দেখি কিছু করা যায় কিনা, ক্যামেরার উপরে যে প্যান করে দিতে পারি তো করে দেবো। আর এই যে বউয়ের ভয়ে চলে যাচ্ছে, টাটা টাটা। আরে রান্না করতে হবে গুরু। আজকে আমাদের নিমন্ত্রণ জায়মুর বাড়িতে, তো তোমার বাড়িতে গিয়ে আবার দেখা হচ্ছে তোমার সাথে। তুমি পাতি মারো, এই পিছনে আমার ফোন চলে এসছে, আমার বউ ফোন করছে, আর এই যে এও চলে যাচ্ছে। তো আমরা যাই, দেখি আরও একটু ভেতর দিকে যাওয়ার ইচ্ছা আছে আজকে আমাদের। চারদিকটা একটু দেখো ভাই, কত সুন্দর। হ্যাঁ, আমরা কিন্তু চান করতে আসতাম যে ওই জায়গাটা, জল পড়ছে, দেখাচ্ছে হালকা হালকা, ও দেখো জল পড়ছে জায়গাটা, ঘরটা যে ঘরের পাশে জল পড়ছে, কিন্তু এতটা দেখা যাচ্ছে না। আর ওদের গাছের মধ্যে দেখো সাদা বক, এই বিজয় সাদা বক দেখ, এই গাছের মধ্যে কত বক বসে আছে। গরমকালে ভাই এই সময় মাঠে যতই হাওয়া থাকুক, তাই না, মাঠে হাওয়া থাকুক, কিন্তু একটা গরম গরম ভাব থাকে তো ভালো লাগে না। কিন্তু শীতকালে যে ভাই কি যে মজা লাগছে ভাই, দারুণ লাগছে ভাই, দারুণ। এটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তারপর মাঠ ঘাট, দারুণ লাগছে। এখানে সব কৃষকরা কাজবাজ করছে, চাষবাস করছে ওইদিকে, হ্যাঁ দারুণ লাগছে দেখতে। ধান মান ঝাড়ছে ওইদিকে, অনেক দূরে ধান ঝাড়ছে। আর এই যে এটা হচ্ছে সর্ষে জমি, আর এই যে এখানে হচ্ছে টমেটো জমি, কাঁচা টমেটো, এই যে এই যে পুরো টমেটো জমি। টমেটো গাছ ধরেছি তো, দারুণ একটা গন্ধ দেখো, একটা পাতাটা ধরে হাতে একটা ধরে, খুব সুন্দর সেন্ট টমেটোর, না খুব সুন্দর সেন্ট গো। কাঁচা টমেটো খেতেও ভালো হয়, তাই না? কিন্তু লোকের ক্ষতি করে খাবো না, তাই না? কেউ যদি থাকতো জমিতে, ওনাকে জিজ্ঞেস করে তারপর নিতাম। এই যে মূলো, দেখ, হ্যাঁ দেখ মূলো, গাছে মাঝে পাড়া দিস না, কারণ যেন ক্ষতি না হয়। না না, গাঁদা ফুলের জমি, এটাতে ফুল হয়নি, এগুলোতে ফুল হয়ে গেছে। দেখুন বেগুন বাগান, বুঝেছো? বেগুন এসছে, হ্যাঁ, ওই দেখা যাচ্ছে কোথায় বেগুনটা, বেগুন হচ্ছে। হ্যাঁ, এই যে এখানে বেগুন আছে, ছোট ছোট এখনো, আর এদিকে একটু বড় বড় হয়েছে। এদিকে চাষবাস অনেক হয়, ওটা সাদা বেগুন ছিল, কালো বেগুন এখানে দেখো, দেখো বেগুন ছোট্টু। এই যে মতো এগুলো কি এই তো এগুলো ছোলা, তো কি হয় আমার এটা দিয়ে? এটাতে লক্ষ্মী পুজোর কদম ফদম তৈরি হয়, বিয়েতে আমাদের, বিয়েতে টোপর ফোপর হয়, দেখো শোলা দিয়েছো, শোলা তৈরি হয় এগুলো দিয়ে। এই কাজ আমাদের বাড়িতে হয়। হয়? তো হ্যাঁ, টোপর বানাই, বাবা বানাই। তাই? হ্যাঁ সত্যি? হ্যাঁ। আর কাকে জিজ্ঞেস করছি আমি? লক্ষ্মী পুজোর যে কপালি হয় না, কপালি, মুখ, কদম, ওটা গুরু তো।
আমাদের সবার গুরু এটা। ও মাছ ধরছিস? গুলো মাছ ধরে নিচ্ছে একবার। তাই? আরো আছে? জল খেতে হবে আর মাছ আমাদের গুরুদেব কি করছে দেখি এখানে। এই দেখো বন্ধুরা, এবার জল ছেঁকছে, জল ছেঁকে এখান থেকে মাছ বেরোবে, মানে জলটা পুরো ক্লিয়ার করবে, তারপরে কিন্তু মাছ পাবে। এইভাবে মাছ উঠবে? এ যোগ যোগ এ যোগ যোগ আমি দেখলাম মাছটা এখানে। তুই আগে বালতিটা মারা আগে, যোগ যোগ আছে কিন্তু, আমি দেখেছি কিন্তু যোগ আছে, দেখবি? এই যে এই যে এই যে ও থাক। এই যোগ দেখো যোগ, এই যে যোগ বিজয়। ঝুঁকি তো এটা। যোগ যোগ এ ফেলে দিবি কেন? দেখাতাম কই যোগ। দেখবা মাছ আছে প্রচুর। এটা হচ্ছে গুরু। হাওয়াই গেছি, বাল খেয়ে দিয়ে আসলাম না। এতগুলো মাছ নিয়ে গেলাম বাড়িতে। হ্যাঁ আর ধরিস না এখনো? ধরবো, ছেকতে পারছি না জল। এই যে শোলা গাছ হয়েছে এখানটায়, শোলা গাছগুলো এইরকম হয়। মাছটা বের করি দাঁড়া, এই দাঁড়া, তুই বিরাট বদমাস তো, মাছটা বের করছি। দেখো মাছ ডেঙে ডেঙে ইলিশ মাছ জানতো কিন্তু মা মরা না, বুঝছো? যা বেঁচে থাকো, সুখে সংসার করো। বিকিদা একটা পুণ্যের কাজ করলো। পুণ্যের কাজ তো সেদিনই করবো যেদিন বিজয়কে সবাই কাদার মধ্যে গেতে রেখে দেবো, পুণ্যের কাজ করবো। এই আমার সাথে যা করেছে আমি বুঝতে পারিনি রে কি, বুঝলি? আমি বুঝতে পারিনি দেখি। কি করে কি করে বিকির সাথে বিকির মনটা খুব ভালো। হ্যাঁ, সব। বন্ধুরা চ আমার সাথে ঘুরে আসি চ। না না, মাছ ধরতে হবে, রোজের দাম করতে হবে। হ্যাঁ টাকার দরকার কোথা? টাকা রোজের দাম তুলতে হবে। মাছ ধরবি, মাছ বিক্রি করবি। খাতা ছুঁড়ে মারি। কালা শুনে তো কিছু পাবো আমি। দাঁড়া আমি আসছি। কি ছেকবা হ্যাঁ নাকি জলের ভিতরে চুবাবা মাছ? তোকে কেন চুমাবো, একটু ছেঁকে দিই। এই প্যান্টে ফোন আছে, ঠিক আছে? পাড়া দিস না আবার। ভিতরে হাফ প্যান্ট পরে এসেছি, আমি জানি মাঠে টাটে যাবো, কাদা মাদা লাগতে পারে। ওটাও কি খুলবা তো? এটাও খুলে দিই না, গেঞ্জি কাদা হয়ে যাবে। হ্যালো, বডি দেখে বডি, সালমান খান। সলমান খান পাত্তা পাইনি আমার সাথে। এই প্যান্টটা খোল। মশারি খুলে দিয়ে ওর কথা শুনে হাসি লাগে। বলছে বুদা আমি মাছ ধরতে এসে আমার চেন হারিয়ে ফেলছি, বুদা ঘরের মশারি খুলে নিয়ে এসেছি। সকালে মাছ নিয়ে গেছি। বলছে বুদা মাছ ধরতেই হবে, শোলটা ধরতে পারবো বলছে একদিনে রোজ তুলতে হবে, আমার কাজে যায়নি, মাছ ধরে রোজ তুলতে। তো ওকে আমি একটু হেল্প করার জন্য আমি একটু নেমেছি। আমি তো মাছ নেবো না, ভাইটা একা একা করছে। আমি মাছ নেবো না, তুই টেনশন নিস না, আমি ছেঁকে দিচ্ছি, তোকে একটু হেল্প করে দিচ্ছি। ঠিক আছে, মন নামছে আমিও নামবো। দাঁড়া, যা ওখান দেখবি। এ আবার একটু গাজিনি টাইপের আছে, একে কিন্তু আমি চিনি, এ আবার ভুলে যায় আমাকে, ঠিক আছে? একে আমি এখন করেছি তো, 3-4 দিন পরে একে জিজ্ঞেস করবো আমাকে চিনিস, বলে না চিনি না। গাজনি না? তুই আমাকে চিনিস না ভাই? চিনিস? কি আর চিনিস? আবার মনে পড়ে আছে। চিনিস আমাকে? কোথায় বাড়ি কোথায়? ও চিনে না, চিনতে পারিনি এখনো আমাকে। এইগুলো কি বল? আমি খেয়াল করিনি সত্যি, আমি স্পিডে মারতে গেছি, আমার চলে গেছে ওরা। আর ঠান্ডার মধ্যে বাড়া জল দেয় বল, আমি খেয়াল করিনি। খেয়াল করিস নি, দেখবি না এদিকে বাড়া। ও নামছে না, তখন থেকে দাঁড়িয়ে আছে হাফ প্যান্ট পরে। জল দিবি নাকি? জামা কাপড় আছে ওদিকে, কথা বলছি না। বালতি ভাঙবে তো, বালতি যদি ভেঙে যায় তোকে দেবো। কিছু আমি আছি, দে না তোকে কিছু, আমি আছি বলছি, তোকে দিয়েছে তো আগে।
কাজের থেকে অকাজ করছি তো। ঠান্ডা লাগছে না? কেমন লাগছে? মাছ পেয়েছে, মাছ মাছ। ওখানে আছে কি রে বাচ্চা? কি হরে এই দেখো ল্যাটা মাছ, ল্যাটা মাছ। যা পরে একটু নেই তো? প্রতিশোধ। কেমন লাগছে বলো? তারা জলটা কেমন ঠান্ডা তুই বল। মাথা নিয়ে যাচ্ছিস কেন? জলটা কেমন ঠান্ডা এবার তুই জল বল। শোন না, বলছি ফোটা নেই তো? পাবে না তো নেট? বসে ফোটা নেই তো? থু, এবার বল কেমন ঠান্ডা জল। না না ছাক ছাক ছাক। না মাছ সে আমি শিখে দিচ্ছি। ঠিক আছে ঠিক আছে, ও হাঁপিয়ে গেছে। তুই তো বস, তুই রেস্ট নে। সিগারেট খাবি? বিড়ি খাবি? মদ কি হরে কি খাবি? ঠিক আছে ঠিক আছে। ও একটু শোলটু খাবে, শোলটু। এই হাত দিয়ে পাবো মাছ? যেমনি জল ঠান্ডা বাড়া তুই বলে এখানে গাড় মারাচ্ছ নাকি বাড়া? জল ঠান্ডা বলেছি, আমি তো কাঁটা দিচ্ছি। দেবো বাড়া এক ধনের বাড়ি বাড়া। ও দেখছে আবার, ও আবার দেখছে জোক লেগেছে কিনা। ও গায়ে দিস না, দিস না, ডক্টর চলে আসবে। তুই দেখে বলিস নি কেন যে বিকি মাটি আমি দেখি নাই। ও, তুই ভয় পাচ্ছিস না, ওখানে দেবে না, ইয়ার কি মারছে তোর সাথে। ওই দিবি না কিন্তু বিজয়। ঠিক আছে ডক্টর চলে আসবে পরে। তোর জল কমাই দিয়ে অনেক। কমা কমাতে কমা। বাবা বিরাট ওয়েট তো ভাই। আর সেটা জল কমানো কেন? না কমছে না এই কথা বলিস নি তো আমার মুতে মুতে গেছি তো জল বেড়ে আছে এর জন্য। ঠিকই কি আর দেবো? প্রতিশোধ। প্রতিশোধ নেইনি এখনো, এটা তো ও, হয়নি? ওয়ার্নিং দিলাম। আচ্ছা এগুলো কি আর দেবো? মান সম্মান নিয়ে টানাটানি না। বাবা ইজ্জত নিয়ে টানাটানি হয়ে আর খুব কষ্ট যে বলো। দেখেছিস তুই তুই অনেক কিছু কি নিয়ে কালার? কর। আমি দেখি না দেখিস না? দেখবে কি করে ভাই, অন্ধকার। বন্ধুরা ওকে কিন্তু আমি আজকে ছাড়বো না, আমার ইজ্জত নিয়ে টানাটানি করছে। যা যা যা। ভাগ্যিস কেউ এই কয়েকজন দেখছে, যদি দেখতে হতো বিয়ে হতো না। ওটা দেখলে তোর বিয়ে হতো না। ভাগ্যের ইজ্জত নিয়ে টানাটানি করছে, এসব করে দেখি। শামুকে পাড়া দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে, শামুকে পাড়া দিচ্ছি। দীঘা এসছে, দীঘা দীঘা, এটা আমাদের দীঘা। এই করে দেখি ঠান্ডা লেগে আছে। বিজয়েরটা ছিঁড়ে নিয়ে এসছি। বিজয়েরটা ছিঁড়ে নিয়ে এসছি। বিজয় কি এটা? তোর টাকা একটা আছে কিনা, ছিঁড়ে নিয়ে এসছি। নেই তো? যোগ সাবধান বিকিদা। চল চল চল, হাঁপিয়ে গেছে। পরিষ্কার জলে চান করতে হবে। ভাই
ফাইনাল খেলো। গরমকালে এখানে চান করতাম, আবার শীতে চলে এসেছি। মজাই আলাদা। বিরাট টেস্ট, বিরাট টেস্ট, সেই টেস্ট। তুই জলটা আমি এর মধ্যে নেমে হিসো করে দিয়েছি, আর বিজয় সেই জন্য চান করছে, সেই জন্যই বললাম সেই টেস্ট, সেই টেস্ট। হ্যাঁ, এই জন্য নুনটা নামতে লাগবে। এর জন্য নুনটা লাগছে। এখন চান্দন করি, চান্দন করে বাড়িতে চলে যাবো। জাইমুর বাড়িতে আমরা সবাই নিমন্ত্রণ আছে, আমরা খাওয়া দাওয়া করবো। তো বন্ধুরা, আজকের আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও। তো আবার দেখাবো তোমার সাথে একটা নতুন ভিডিওতে। ততদিন জন্য টাটা, বাই বাই, সব ভালো থাকো, সুস্থ থাকো। আর ভালো লাগলে লাইক করবেন, আর ঘন্টা বড় ঘন্টাটা অবশ্যই বাজাবে তোমরা, ঠিক আছে? আর শেয়ার করে দেবে।